স্যার, আপনি অবাঙালি হয়েও এত সুন্দর বাংলা বলেন, অথচ বাঙালির এই পোশাকটা সহ্য করতে পারেন না, এটা কেন? কে বলেছে আপনাকে যে আমি অবাঙালি? কেন স্যার, আপনার পদবিটাই তো বলে দিচ্ছে আপনি অবাঙালি। আমাদের বাঙালির মধ্যে স্যার অনেক ধরনের পদবি আছে, যেমন ধরুন ওই পুতুরদণ্ডু, বাঘ, জানা, গঙ্গাবাসী। তবে ডাট বলে এরকম পদবি আছে স্যার, আমি কোথায় শুনিনি। আমি সকলকে বলি যে আমার নাম প্রভাত ডাট। আসলে আসলে আমাদের পদবী দত্ত। দত্ত? হ্যাঁ। আপনার ঠাকুরদা দত্ত? হ্যাঁ। আপনার বাবা দত্ত? হ্যাঁ। এই ঠাকুরদা বাবাকে গুতিয়ে গুতিয়ে গর্তে ফেললেন কেন? গর্তে ফেললাম মানে? মানে এত সুন্দর দত্ত পদবিটাকে ওই গুড়িয়ে গুড়িয়ে ডাস্ট মানে ডাট করে দিলেন কেন? আসলে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা বুঝে গেছি স্যার। ইংরেজরা তো চলে গেছে, কিন্তু যাবার আগে আপনাদের মতো কিছু স্যাম্পল ছেড়ে গেছে, যারা বাঙালি হয়েও সাহেব সাজতে খুব ভালোবাসে। স্যার, আমি আপনাকে আগেই বলেছি আমার একটা পোশাকি নাম আছে, রানা ভট্টাচার্য। যদি আমাকে বাঙালি বাবু বলে ডাকতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি আমাকে রানা বলে ডাকবেন। কিন্তু দয়া করে আমার এই সুন্দর পদবিটাকে ভট্টাচার্যকে ভাট করে দেবেন না। আই মিন রানা ভাট ভাট, এই অনুরোধ সেটা করবেন না। আপনি মানুষটা খুব ইন্টারেস্টিং। বসুন। না স্যার, এখন না অনেক কাজ আছে, তো ওটা ছেড়ে আবার আমাকে একটা জায়গায় যাওয়ার আছে। আমি আগে আপনার পারমিশন নিয়ে রাখলাম। কোথায় যাবেন? মিউনিসিপ্যালিটি, জল ঢালতে। ঢালবার জন্য জল এনেছেন? আপনারা জল চেয়েছেন, জল না এনে কি থাকতে পারি? খুব ভালো, খুব ভালো। তা জলটা আনলেন কিসে? বালতিতে না মগে? আগে বালতিতে। গোপাল, জল ঢাল। অফিসের মধ্যে কি হচ্ছে? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এটা কি হলো? জল না ঢাললে কল সারাই হবে না, তাই জল ঢাললাম। বস্তির কলটা খারাপ, তাই ডোবার জল ঢাললাম। একটু নোংরা, এই গুমুত একটু বেশি আছে একটু। এটা কিন্তু ভালো করলেন না। আরে চুপ করুন, চুপ করুন। এতদিন ধরে বস্তির কলটা খারাপ হয়ে পড়ে আছে, বারবার আসছি, আর জল ঢালতে হবে জল ঢালতে হবে বলে আমাদের ফিরিয়ে দিচ্ছেন। এবার দাদাকে নিয়ে এসছি না, মজাটা বুঝবেন। ওটা আমরা পেয়ে থাকি। পেয়ে থাকি? এটা কি হলো? এটা আমরা দিয়ে থাকি। দিয়ে থাকেন? আগে যদি বলেন আপনাকে এটা দিই। আপনারা সবাই সরকারি অফিসের কর্মচারী, মাস গেলে মোটা টাকা মাইনে পান, ওভারটাইম আছে, বোনাস আছে, তারপরেও আপনাদের এই ভিক্ষাবৃত্তিটা গেল না। আরে যদি ভিক্ষাই করতে হয় তো মনুমেন্টের নিচে দাঁড়িয়ে ये भूखे पेट का सवाल है बाबा, भगवान के लिए 2 पैसा दे दे, ইজ্জতে ভিক্ষা করুন। তাড়াতাড়ি বস্তির কলটা সারাবার ব্যবস্থা করুন, নইলে সব কটার নাট বল্টু টাইট করে দেবো। চেয়ারম্যান কোথায় বসে? ওপরে। চল, ওটাকেও চোবাতে হবে। চলো। কি হচ্ছে কি? এটা কি হলো? আমাদের গোবরডাঙ্গার বস্তির কলটা 7 দিন ধরে খারাপ। এরা 7 দিন ধরে আসছে। নিচে যারা বসে আছেন তারা বললেন কলটা ঠিক করতে হলে জল ঢালতে হবে। আপনি বলছেন জল ঢালতে হবে, তাই নিচে জলটা ঢেলে আপনার মাথায় জলটা ঢেলে দিলাম। ঠিক আছে, আমিও দেখে নেব। আপনার সামনেই দাঁড়িয়ে আছি, যতক্ষণ পারেন 2 চোখ ভরে দেখে নে, তারপরে কলটা ঠিক করে দেবে। 2 ঘন্টার মধ্যে যদি কলটা ঠিক না হয়, তাহলে আপনাকে আমাদের ওই পচা গন্ধ ডোবায় তুলে নিয়ে গিয়ে চোবাবো। পচা গন্ধ বেরোচ্ছে। আরে আসবার সময় তো ধুতি পাঞ্জাবিটা ছেড়ে আসতে পারতেন। আপনারা তো আপনি তো আমার কথা বিশ্বাসই করতেন না। তো হঠাৎ করে বাঙালি বাবু আপনার মাথায় ওরকম নোংরা জল ঢালতে গেলেন কেন? কি জানি, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আমার চেম্বারে ঢুকে নোংরা জল মাথায় ঢেলে দিল। সত্যি বলছেন তো? আপনারা তো সত্যি কথা বড় একটা বলেন না। বিশ্বাস না হয়
আপনি মিউনিসিপ্যালিটিতে চলুন, ওখানে যারা কাজ করে তাদের জিজ্ঞেস করুন। ঠিক আছে, আপনি যান, আমি বস্তিটা ঘুরে যাচ্ছি। বাঙালি বাবু, বাঙালি, আরে বাবুজি, আপনি আপনি না এসে আমায় ডেকে পাঠাতেন। আরে তুমি নাকি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অশোক বাবুর মাথায় এক বালতি নোংরা জল ঢেলে এসছো? হ্যাঁ বাবুজি, কিন্তু কেন? 7 দিন হয়ে গেল বস্তির কলটা খারাপ হয়ে পড়ে আছে। সন্দীপ রোজ মিউনিসিপ্যালিটি যাচ্ছে। কাল যেতে জলের ডিপার্টমেন্টের একজন বলল, এই এক বালতি জল ঢাললে কাল সকালেই কল ঠিক হয়ে যাবে। এই এক মগ জল ঢাললে 3 দিন পরে কল ঠিক হয়ে যাবে। আর যদি এই 1 গ্লাস জল ঢালেন তাহলে কল ভালো হতে হতে হ্যাঁ 10 দিন লেগে যাবে। আর জল না ঢাললে কল থাকবে, জল থাকবে না। ওনারা জল ঢালতে বলেছিলেন, কলটা ভাঙা, জল আসে না, তাই ডোবা থেকে জল নিয়ে গিয়ে ঢেলে দিলাম। কলটা সারিয়ে দিয়ে গেছে? না না, এখন কল সারাবো কি? আমার মাথায় ডোবার নোংরা জল ঢেলেছে। বস্তির লোকগুলো 1 মাস ডোবার ওই নোংরা জল খাক, তারপর দেখা যাবে। তাহলে আজ আপনি কল সারাবেন না? আজ কি বলছেন? 1 মাসের মধ্যে ওই কল সারানো হবে না। কিন্তু বস্তি থেকে শুনলাম বাঙালি বাবু আপনাকে 2 ঘন্টা সময় দিয়ে গেছে। ওর কথা ছাড়ুন তো। শুনুন, বাঙালি বাবু আপনাকে 2 ঘন্টা সময় দিলেও বস্তিতে জলের পরিস্থিতি নিজের চোখে দেখে এসে আমি আপনাকে 1 ঘন্টা সময় দিচ্ছি। ওই 1 ঘন্টার মধ্যে আপনি যদি কল না সারান তাহলে আপনাকে আমি ওই চেয়ার সমেত তুলে নিয়ে গিয়ে বস্তির ওই ডোবাতে চোবাবো। চলুন। হ্যালো, মেয়র সাহেবকে একটু দিন তো। হ্যাঁ, আমি গোবরডাঙ্গার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছি। মেয়র সাহেবের সঙ্গে একটু কথা আছে। বস্তি সময় দিয়েছে। হ্যাঁ, আর ওই গোবরডাঙ্গা থানার ওসির এত বড় সাহস, আমার চেম্বারে ঢুকে আমাকে শাসিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে কলটা ঠিক করে না দিলে আমাকে চেয়ার শুদ্ধ তুলে বস্তির ওই ডোবাতে চোবাবে। না না, ওসি আপনাকে বড্ড বেশি সময় দিয়ে ফেলেছে। আমি আপনাকে 1/2 ঘন্টা সময় দেব। এই 1/2 ঘন্টার মধ্যে কল ঠিক না হলে আমি দেখব আপনি কি করে আর চেয়ারম্যান থাকেন। এই আপনার মতো কিছু ঘুষখোর লোকের জন্য সাধারণ মানুষ আজ কর্পোরেশনকে চোর পরিশান করে। জান, আমি 1/2 ঘন্টা বাদে ওই বস্তিতে গিয়ে যেন দেখি কল থেকে জল পড়ছে। আপনি আপনার অমূল্য সময় নষ্ট করে আমাদের বস্তিতে এসেছেন, সেজন্য আমাদের সবার তরফ থেকে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। এবার থেকে বস্তির কোনো সমস্যা হলে সোজা আমার কাছে চলে আসবেন, আমিই সব ব্যবস্থা করে দেবো। কেমন? আসুন।